গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভীষণই ভালো আছি। তো আজকে তো সানডে, তো আমরা যাব কোথাও ঘুরতে। তো কোথায় যাব সেটা তো আমার থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পারছো কোথাও ঘুরতে যাচ্ছি। তো সকাল সকাল উঠে সব কাজটা শেষ করে তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর আমরা কিন্তু ঘরে মাংসটা বানিয়ে নিয়ে গেলাম, তো সেটার আর ভিডিও করলাম না। তো আমাদের সাথে আর একজন ফ্যামিলি ছিল, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ফ্যামিলি। তো আমরা সবাই যাচ্ছি। তো তাড়াহুড়ো করে তারপর বেরিয়ে পড়লাম আমরা। তো যাচ্ছি, তো যেতে যেতে এত সুন্দর দুই পাশে দৃশ্যগুলো কি বলবো। আর এই যে বান্দর কতগুলো কি বলবো, এই যে ঝাঁক বেঁধে বেঁধে দৌড়াদৌড়ি করছে। তো একবার তো আকাশগঙ্গা গিয়েছিলাম, সেখানেও অনেক বান্দর ছিল। তো এই ফরেস্টের মধ্যেও ভীষণই বান্দর, ভালো লাগে দেখতে, সুন্দর লাগে। কিন্তু আমরা তো কিছু খাওয়া নিয়ে যাইনি, তাই আমরা দিতে পারলাম না। তো যাই হোক, আমরা যাচ্ছি, এত ভালো লাগে দৃশ্যগুলো দেখে কি বলবো। তারপর আমরা এক জায়গাতে আমরা স্টপেজ দিলাম। সেখানটায় আমরা তো মাংস বানিয়ে নিয়ে গিয়েছিলাম। আর ওখান থেকে হোটেল থেকে আর কি আমরা ভাতটা প্যাকিং করে নিয়ে নিল। তো তারপর আমরা যাচ্ছি। তো এই যে আমরা যাচ্ছি, লেখা আছে ওয়েলকাম টু ডিমা হাসাও। আমরা অন্য আরেকটা ডিস্ট্রিক্টে আমরা এন্ট্রি করলাম। তো তারপর এই যে যেতে যেতে পেয়ে গেলাম আমরা, এটাকে বলে পানিমুর ওয়াটারফলস। তো এখানে গেলাম। আমি তো ভেবেছিলাম যে এই পিকনিকের টাইমে তো ভীষণ ভিড় হয়, তো এখন যাব, ভয় লাগতেছিল যে লোকজন থাকবে না, ভয় লাগে। কিন্তু গিয়ে দেখি, বা এই যে দেখতে পাচ্ছ তোমরা, কত বাস, কত গাড়ি, কত লোকজন, গিয়ে তো দেখি একদম পিকনিকের মতো পরিবেশ। তারপর এই যে আমরা বেরিয়ে পড়লাম। তো আমার সাথে এই যে দেখো একটা কিউট একটা বেবি আছে। আর ওই যে ওরা আগে আগে যাচ্ছে, আর আমি তো আমার যা আর কিউট বেবি। তো আমরা যাচ্ছি, এদিক ওদিক ঘুরতেছি। তো কি ভালো লাগতেছিল কি বলবো। কিন্তু একটু খারাপ লাগতেছিল, এত হাওয়া এখানটায়, আর গরম কি বলবো। তো ভীষণ গরম দিয়েছিল। তো কিন্তু ওখানটায় গিয়ে গরমটা কম লাগলো, কেননা হাওয়া যে দিচ্ছিল। আর এই যে দেখো দুষ্টু। তো তারপর আমরা কি করলাম, আপের থেকে ডাউনে নামলাম। তো নেমে এই যে জলটা দেখো কি ক্লিন, কি বলবো, একদম কি ক্লিন। তো সবাই ফটো টটো উঠতেছিল, অন্য অন্য আরও লোকজন ছিল না, সবাই উঠতেছিল। তো আমার তো এরকম মনে হচ্ছে যে জলে নেমে যাই, তো নামিনি। তো এই যে দেখো কি ক্লিন। আর তো তারপর কি করলো আমার গুড্ডু, কি করলো, নেমে গেল জলে। তো আমি না করতেছিলাম যে না না নামতে হবে না, তো জলে নামলো। তারপর এই যে আমরা ফটো টটো উঠলাম, তো এনজয় করতেছিলাম। কি বলবো, আমি এই নিয়ে 3বার গিয়েছি। তো তথাপিও ভালো লাগে, যতই যাই জায়গাটা এত ভালো লাগে কি বলবো। তো এই ঘোরাফেরা করলাম এদিক ওদিক। এই যে আমরা দুজন যাচ্ছি, ওরা জেন্টসরা আগে আগে যাচ্ছে, আর আমরা তো লেডিস কি বলবো, আস্তে আস্তে যেতে থাকি। ওদের সাথে তো হেঁটে পারি না, আমরা আস্তে আস্তে যাই। তো এই যে আমরা ঘোরাফেরা করছি, কি বলবো। তোমরাও আমাদের লোকাল যারা আছে ওরা তো সবাই এখানটায় গিয়েছে, আর যারা আমার দূরের ফেসবুক ফ্রেন্ড, ওরা তো আর এখানটা আসতে পারোনি। তো আমার ভিডিওটা দেখো কীরকম সুন্দর জায়গাটা। তো সবাই সবাই এখানটায় যে ওয়াটারটা দেখছে। তারপর এখানটায় বোট আছে, ফেরি আছে। তো এই যে আমরা লাইফ জ্যাকেটগুলো পরে নিচ্ছি, বোটিং করব বলে। তো বোটে উঠে পড়লাম। এই যে দেখো আমরা বোটে উঠছি, কিন্তু আবার আমার ভয়ও লাগতেছিল যে এই ওয়াটারফলে উঠে কি বলবো, আমার ভয়ও লাগতেছিল। লাগলে কি হবে, সবাই উঠেছে। এই যে কিউট বেবিটাকে দেখো কি সুন্দর বসে আছে। তো এই যে আমরা যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই দেখো ওয়াটারটা কি সুন্দর, 2টা কালারের ওয়াটার এখানটায়, ব্লু আর হোয়াইট। আর ওই যে ওই সাইডটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কোকা, ওটাও একটা পিকনিক প্লেস। আর এই পারে হয় পানিমুর। তো এই যে দেখো ওয়াটারটা কি সুন্দর। এখানটা যখন নিয়ে যাচ্ছে নৌকাটা, কি বলবো, আমি না করতেছিলাম, না না দাদা নিয়ে যাবেন না, আমার ভয় লাগে। বললো কিচ্ছু হবে না, আমার এত ভয় পাই, কি বলবো। তারপর এই যে আমরা তো এই যে ঘুরতেই আছি।
তো পুরোটা মানে ওয়াটারফলসটা মানে আমাদেরকে নৌকাতে করে ঘুরিয়ে দেখালো। তো এই যে দেখো কি স্পিড, মানে আমার তো ভয় লাগতেছিল। আমার গুড্ডু ভিডিওটা করলো, তো আমার তো একদম ভয় লাগতেছিল। এইটার সামনে একদম নিয়ে গেল আমাদের মানে নৌকাটা। তো দেখো কি সুন্দর লাগছে না বন্ধুরা, কি মানে ভীষণ সুন্দর। আমাদের এখানটায় আমাদের আসামে কিন্তু ওয়াটারফলসের মানে পিকনিক প্লেস মানে অনেকগুলো আছে, সবগুলোই সুন্দর, ভীষণই সুন্দর। তারপর এই যে এটাকে বলে কোকা, এটাও আরেকটা পিকনিক প্লেস, একই মানে এই পাশে পানিমোড় আর ওই পাশে মানে কোকা। তো এটাও সুন্দর, দুয়োটা পাড়েই মানে পিকনিক হয় জানুয়ারি ডিসেম্বর মানে মাসে, মানে একদম ভিড়, একদম মানে কি বলবো, মানুষের শুধু মানে মাথায় দেখা যায়, মানুষকে আর দেখা যায় না, এত ভিড়। আমি দুবার গিয়েছিলাম এরকম টাইমে, আর এখন তো এই যে আজকে গেলাম সানডেতে। তো গিয়ে মানে এত মজা করলাম মানে কি বলবো। দেখো ওয়াটারগুলো কি সুন্দর লাগতেছে, কিন্তু যদি কেউ পড়ে তাহলে তো আর খুঁজেই পাওয়া যাবে না। এরপর আমরা বোটিং ওটিং করে এসে এই যে গাড়ি থেকে সব কিছু নামিয়ে আমরা যাচ্ছি। টাইমও হয়ে গিয়েছে, 2:30টার মতো বেজেছিল। তারপরে এই যে কার্পেট টার্পেট নিয়ে আমরা যে পেকিং খাওয়া এনেছি সব কিছু মানে পেতে, তো এই যে খেতে বসেছি। আর এই যে দেখো বেবিটাকে, কি সুন্দর, একদম চুপচাপ, একদম কান্নাকাটি করে না বেবিটা, মানে কি বলবো, আমাকে দেখে শুধু হাসতে থাকে, এত ভালো লাগে বেবিটাকে, কি বলবো। তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, তো তারপর আবার সব কিছু গুছিয়ে গাছিয়ে গাড়িতে ঢুকিয়ে দিলাম। তো আমরা ওখান থেকে 4টা নাগাদ মানে আমরা বেরিয়ে পড়লাম আবার, কেননা ফরেস্ট এরিয়া তো ভয়ও লাগে না, সন্ধ্যার আগে আগে ঘরে এসে যাতে পাই, তাই মানে আমরা বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে আসতেছিলাম, আস্তে আস্তে এই যে আবার মানে রাস্তার দুপাশে আবার অনেকগুলো বান্দর ছিল। সন্ধ্যা টাইম, এই যে দেখো কি ভালো লাগে এগুলোকে দেখলে, মানে কি কষ্টও লাগে না। তো তারপর আসছি, তো আস্তে আস্তে তো কি বলবো, এত টায়ার্ড হয়ে পড়লাম। ঘুরতে তো ভালো লাগে কিন্তু মানে আবার টায়ার্ডও হয়ে যায়, আর আমার একটা কি প্রবলেম হয়, মাথা ব্যথা মানে উঠে যায়। তো এই তো ঘুরে টুরে আসলাম। আর এই যে এটা হচ্ছে লঙ্কেশ্বরী মন্দির, এটার তো ভিডিও করেছিলাম আমি, মানে ওই যে বড় একটা মেলা হয় তো। তারপর আমরা এসে পড়লাম জুড়াপুকুরি। তো এখানে একটা ছোটো মোটো একটা হোটেল ছিল, তো আমি বললাম না চা খাবো, মাথা ব্যথা, তো আমি চা খেলাম, আর ওরা মানে নিমকি মিষ্টি এসব খেলো। এখন ভাত খেয়ে এসেছি, আর কি হেভি খাবো। তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম, হোটেল থেকে বেরিয়ে আবার মানে গাড়িতে উঠে পড়লাম। সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তো সন্ধ্যার আগে আগে ঘরে আসতে হবে। তো এইটা হচ্ছে এই যে জোড়াপুকুরি, মানে দুটো পুকুর আছে, রাস্তার দুই পাশে দুটো পুকুর। আর এই যে এখানটা এই ওয়ালের এই সাইডে মানে একটা মানে ইয়ে আছে, পার্কের মতো, ছোটো মোটো একটা পার্কের মতো আছে। তো আমিও গিয়েছিলাম, আরেকবার গিয়েছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি। এই যে পিকক আছে, আর এই যে দেখো মনাটাকে। তারপর এই যে আসতেছি, আস্তে আস্তে তো আর কি গাড়ির মধ্যে খুব এনজয় করতেছিলাম জার্নিটা। তো তারপর জার্নি করতে তো ভালোই লাগে, এটা আমাদের পুরাতন মানে এমএলএর ঘর হয়। তারপর এই যে ওই যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে জোড়াপুকুরি, মানে গভর্নমেন্ট ডিস্ট্রিক্ট সিভিল। তো এখানে খুব ভালো চিকিৎসা হয়, ডক্টরও বাইরে থেকে আসে, খুবই ভালো কিন্তু। জি, তারপর আমরা এখানটা আসতেছি, তো আমি ভাবলাম না আমার বন্ধুদেরকে দেখাই না আমাদের এখানটা কি কি আছে, বাইরের বন্ধুরা তো জানে না। তারপরে এই তো আমরা হুজায় ঢুকে পড়লাম, ওই যে বিশাল মেগামার্ট। তো এরপর আমরা এখান দিয়ে আসতেছি আস্তে আস্তে, আর কোথায় আসবো, আস্তে আস্তে তো আর ঘরেই এসে পড়লাম না। তো ভীষণ ভালো লাগলো সানডেটা, মানে আমরা এত মজা করলাম, আমি ভাবিনি যে মানে এত মজা হবে বলে। তো ভীষণই মজা করলাম। তো করে তারপর মানে আমরা এসে পড়লাম সন্ধ্যার লগে লগে, এই যে এসে পড়লাম, ওরাও নামলো, ওরা যাচ্ছে ওদের ঘরে। তো বাই বাই দিলাম, আর আমি ওই যে তালা খুলতেছি, তো বাই বাই।